শুভ জন্মদিন সাপ্তাহিক দিবাকণ্ঠ। আজ থেকে 21 বছর পূর্বে এই পত্রিকাটির জন্ম হয়। আমি এই পত্রিকার প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। যখনই সাপ্তাহিক দিবাকণ্ঠের কথা মনে পড়ে তখনই আমার শ্রদ্ধাভরে স্মরণ করতে হয় তৎকালীন সময়ের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ তাজুল ইসলাম স্যারের কথা, অ্যাডভোকেট রঞ্জিত রায় চৌধুরীর কথা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি পতিতযশা সাংবাদিক ইকরাম চৌধুরীর কথা। আর এই পত্রিকার তৎকালীন সময়ে প্রকাশক ছিলেন সুধুমা চন্দ্র সাহা। 2005 সালের 10ই জুলাই এই পত্রিকাটির জন্ম লাভ করে। আজকের অদ্যাবধি পর্যন্ত পত্রিকাটি পাঠকের ভালোবাসা নিয়ে নিরপেক্ষভাবে ধারাবাহিকভাবে প্রকাশনা অব্যাহত রয়েছে। তবে দিবাকণ্ঠ জন্ম থেকেই সাদাকে সাদা কালোকে কালো বলে আমরা সবার জন্য, এই স্লোগানকে সামনে রেখেই দিবাকণ্ঠ 10 জুলাই 2024 21 বছর পূর্ণ করে 22 বছরে পদার্পণ করে। আমি আজকের এই শুভ লগ্নে যারা যে দুই সাংবাদিক আমার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, অভিজিৎ সাহা, বাদশা ভুইয়া, আমি তাদেরকে অভিনন্দন জানাই। এই দিবাকণ্ঠের জন্মদিনের প্রাক্কালে আমার 2-4টি কথা সরাসরি সম্প্রচার করার জন্য। দিবাকণ্ঠ আগামী দিনের পথ চলায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আগামীকাল 10 জুলাই বুধবার সকাল 10টায় পত্রিকা অফিসে কেক কাটা, আলোচনা সভা, প্রতিনিধিদের সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা দিবাকণ্ঠের শুভানুধ্যায়ী সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা সহ সকলকে সকাল 10টায় পত্রিকা অফিসে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। শুভ হোক দিবাকণ্ঠ, সকলের সহযোগিতা। জয় বাংলা।